শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই রমজান মাসের দাম কেন বাড়ানো হয়েছে? এই রমজান মাসের দাম বাড়ানোর কারণ হইল আল্লাহ জানায় দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ তাআলা এই রমজান মাসে কুরআনুল কারীম নাজিল করছি। আল্লাহ কি নাজিল করছেন? কুরআনুল কারীম নাজিল করছেন। এই কুরআনুল কারীমের কারণে রমজান মাসের গুরুত্বটাও আল্লাহ তাআলা বৃদ্ধি কইরা দিয়েছেন। কোন কুরআন আল্লাহ নাজিল করলেন? কুরআন সম্পর্কে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা জানায় যায়, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিন সব কিছু আমি আল্লাহ তাআলার আয়াতে। কার আয়াতে? আসমান জমিন কে বানাইছেন? সবাই বলেন, আসমান জমিন কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। তো সব কিছু আল্লাহ তাআলার হাতে। আল্লাহ বলেন, আসমান জমিন আমি আল্লাহ বানাইলাম। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, যত মাখলুকাত আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 18,000-এরও অধিক মাখলুকাত আল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى:
ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আজকে পবিত্র জুমার দিন পবিত্র মাহে রমজানুল মুবারকের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা সকলে অন্তর থেকে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে ফারেক করে এই যে মসজিদে নিয়ে আসলেন, আসার পর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম, শুকরিয়া আদায় করলাম। আলহামদুলিল্লাহ দ্বারা ছোট একটি শব্দ আমরা জবান দ্বারা উচ্চারণ করলাম, আমাদের জবানের কোনো কষ্ট হয় নাই, এতটাই ছোট শব্দ। কাল কিয়ামতের ময়দানে বান্দা যখন গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা নিয়ে যখন ময়দানে মাহশারের দিন বান্দা দৌড়াদৌড়ি করতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দেয়া বলবেন, ও আমার বান্দা কি হয়েছে, কেন তুমি এত দৌড়াদৌড়ি করতেছ? তখন বান্দা বলবে, ওগো মালিক, আমার নেকের পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে, এই কারণে আমি নেকের পাল্লাটা ভারী করার জন্য দৌড়াদৌড়ি করতেছি। তখন আল্লাহ বলবেন, ও আমার বান্দা, তুমি কি ভুলে গেছ দুনিয়ার জমিনে পবিত্র মাহে রমজানুল মুবারক আমি দিয়েছিলাম, তুমি পবিত্র মাহে রমজানুল মুবারকে প্রথম জুমা পাইছিলা, ওই জুমার নামাজে তুমি অংশগ্রহণ করেছিলা, এমনকি আমার পবিত্রতা বর্ণনা করছিলা, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছিলা। আলহামদুলিল্লাহ শব্দ দ্বারা আজকে আমি আল্লাহ তাআলা ওই আলহামদুলিল্লাহ শব্দের যে বরকত, ফজিলত, যে সওয়াব, এর বিনিময়ে আমি তোমার নেকের পাল্লাটা ভারী করে দিলাম। তো মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারক আমাদের মাঝে চলে আসছে। রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, মুক্তির মাস। এই মাসের অনেক মূল্য
এই মাসকে সুসজ্জিত করার জন্য 11 মাস ধরে আপ্রাণ চেষ্টা করা হয়। এই মাসের অনেক গুরুত্ব। বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করানোর জন্য যদি কোনো মাস থাকে তাহলে ওই মাসটা হলো রমজান মাস। এই মাসটা আমাদের কাজে লাগাতে হবে। এই মাসে আমাদের বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। মুক্তির মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রমজানের রোজাটা ফরজ করেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদানা। হাদিসের মধ্যে পাওয়া যায় ইসলামের মূল ভিত্তি হলো 5টি। তার মধ্য থেকে 5ম নাম্বার মূল ভিত্তি হলো ওয়া সাওমি রমাদানা, রমজান মাসের রোজা পালন করা। এটা একটা ফরজ বিধান। আল্লাহ তাআলা আমাদের উপর রমজানের রোজাটা ফরজ করেছেন। তো এই রমজানে রোজা আমাদের জন্য ফরজ করেছেন আমাদের লাভের জন্য, বান্দার ফায়দার জন্য, আল্লাহর কোনো ফায়দার জন্য না, আল্লাহর কোনো লাভের জন্য না। এই রমজানের রোজাটা শুধুমাত্র বান্দাকে জান্নাতে পৌঁছানোর জন্যই ফরজ করা হয়েছে, অন্য কোনো কারণে না। আল্লাহ তাআলা জানায় দেয়, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাটা ফরজ করেছি। তোমরা ঘাবড়িও না, শুধু তোমাদের উপর ফরজ করি নাই, শুধু তোমরা রমজানের রোজা আদায় করবা বিষয়টা এমন না। তোমাদের পূর্ববর্তী যারা ছিল, দুনিয়ার জমিনে যারা গত হয়েছে, তোমাদের বাপ দাদারা যারা ছিল, সবাই রোজা রাখছে, সবাই রোজা রাখছেন। কেন তুমি রোজা রাখবা? যেন আমি আল্লাহ তাআলার ভয় তোমার অর্জন হয়ে যায়। আল্লাহর ভয় অর্জন হইলে বান্দা তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা, অন্যথায় তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর রমজানের রোজাটা ফরজ করে দিয়েছি। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সকল মুমিন উদ্দেশ্য সকল মুমিনদেরকে ডাক দেয়া কয়, হে মুমিন বান্দারা, তোমাদের উপর আমি আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছি। এখন তুমি এই চিন্তা করিও না, তুমি ভয় পায় না যে রমজানের রোজা শুধু তোমার উপর ফরজ করেছি, তোমার জন্য কষ্ট হবে, এমন ভয় তুমি পায় না। কারণ তোমার পূর্ববর্তী যত পুরুষ ছিল, তোমার বাপ দাদারা যারা ছিল, সবার উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাটা ফরজ করে দিয়েছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যবর্তী অংশে আল্লাহ জানায় দেয়, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাটা আমি আল্লাহ ফরজ করছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যত পুরুষ দুনিয়ার জমিনে গত হয়েছে, যত মানুষ গত হয়েছে, তোমাদের আগেকার যুগের লোক সবাই রোজা রাখছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, সবাই রোজা রাখছেন, সবাই রোজা রাখছেন। এখন প্রশ্ন হলো, আমার উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, আমার আপনার সকলের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, আমার বাপ দাদাদের উপরও ফরজ করা হয়েছিল, তো কেন করা হয়েছে? কেন সবাই রমজানের রোজা রাখছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এই কেনর উত্তরটা আল্লাহ তাআলা জানায় দিলেন, ও বান্দা,
রমজানের রোজা কেন তোমাকে দেয়া হয়েছে জানোনি? আমি আল্লাহ তাআলা জানাই দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন। দুনিয়ার জমিনে যদি তুমি সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলতে চাও, যদি দুনিয়া ও আখিরাতটা তুমি কল্যাণকর করতে চাও, যদি তুমি জান্নাতের মধ্যে যাইতে চাও, তাহলে আমি আল্লাহ তাআলার ভয় অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। এবার আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া, তাকওয়া কিভাবে অর্জন হবে? আল্লাহ তাআলা জানায় দেয়, ও বান্দা, কোন কাজ তোমার জন্য আমি আল্লাহ কঠিন করি নাই, সকল কিছু আমি আল্লাহ তাআলা তোমার জন্য সহজ করে দিয়েছি। আমার বন্ধুর খাতিরে সকল বিধান তোমাদের জন্য সহজ করেছি। এই কারণে আমি আল্লাহ রমজান মাস তোমাদেরকে দিলাম। এই রমজান মাস পাইয়া তোমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করবা। এই রমজান মাসে যে ইবাদত করবা ওইটা আমি আল্লাহ তাআলা দ্বিগুণ কইরা দিব। এতে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়াবান হতে পারবা। মুত্তাকি হওয়ার ক্ষেত্রে এটা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। ও মুসলমান বাবাজিরা আমার, এবার আসেন, আল্লাহ তাআলা রমজানের রোজা আমাদের উপর ফরজ করলেন। 21 দিনের জন্য ফরজ করলেন। আইয়ামাম মাদুদাত, আইয়ামাম মাদুদাত, অল্প কয়েকদিনের জন্য আল্লাহ তাআলা রমজানের রোজাটা ফরজ করলেন। মাত্র অল্প কয়েকদিন, হাতে গুনতে গুনতে আমাদের 30 দিন চলে যাবে। এবার আল্লাহ তাআলা আরো জানায় দেয়, সবার উপর আমি আল্লাহ রমজানের রোজাটা ফরজ করলাম না। তোমাদের মধ্য থেকে যারা অসুস্থ আছো, তোমাদের মধ্যে যারা অসুস্থ আছো, সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম, রোজা রাখা তোমাদের জন্য কষ্টকর হবে। যদি তোমরা এটা ভাবো, তাহলে তোমাদের রমজানে রোজা রাখতে হবে না। যখন তোমরা সুস্থ হইবা তখন তোমরা রোজা রাখবা। ফামান কানা মিনকুম মারিদান, আল্লাহ জানায় দেয়, মারিদান মানে অসুস্থ ব্যক্তি। অসুস্থ ব্যক্তি যারা আছো, তোমাদের কষ্ট হবে মনে করো, রোজা রাখলে কষ্ট হবে। না না, আমি আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চাই না। আমি আল্লাহ কষ্ট দিব না তোমাদেরকে, কারণ আমি আল্লাহ সকল বিধান তোমাদের জন্য সহজ করছি। এই কারণেই আল্লাহ জানায় দিলেন, রমজানের রোজা যারা অসুস্থ আছে, রোজা রাখতে কষ্ট হবে, তারা সুস্থ হওয়ার পর রোজা রাখবা। এরপর আল্লাহ জানায় দিলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, তোমাদের মধ্যে যারা সফরে আছে, যারা সফররত অবস্থায় আছে, যারা মুসাফির, মুসাফিরের উপর থেকেও আমি আল্লাহ রোজার বিধানটা রহিত কইরা দিলাম। মুসাফির যখন মুকিম হইবে তখন সে রোজার বিধান পালন করবে। আবার আমাদের মধ্যে অনেকেই দেখা যায় এমন অসুস্থ, এমন অসুস্থ, সুস্থতা হওয়ার সম্ভাবনা খুবই কম, সুস্থতা হওয়ার সম্ভাবনা খুবই কম। এমন অসুস্থ ব্যক্তি যারা আছে তাদের জন্য আল্লাহ তাআলা অন্য বিধান দিয়ে দিলেন। তাদের জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ালাল্লাযীনা ইয়াতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, তোমরা যদি রোজা রাখতে না পারো, যদি রোজা রাখতে না পারো তাহলে কি করবা? মিসকিন যারা আছে, মিসকিনদেরকে তোমাদের প্রতিটা রোজার ফিদিয়া দিয়ে দিবা। আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহ তাআলা তার বিধান আমাদের জন্য সহজ করছেন না কঠিন করছেন? সকল বিষয় আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এখন এই রমজান মাস আমরা পাইলাম, এই যে গুরুত্বপূর্ণ রমজান মাস আমাদের মাঝে চলে আসলো। শাবান মাসেরও গুরুত্ব কম ছিল না। এই শাবান মাস আমরা ইবাদত বন্দেগী করতে পারলাম না। রমজান যেহেতু চলে আসছে, আমাদের কর্তব্য হইল রমজানটা যেন আমাদের জন্য বিফল না হয়, আমাদের জন্য যেন সুফল বয়ানে বেশি বেশি ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা জানায় দিলেন, এই রমজান মাসের এত দাম কেন, এই রমজান মাসের এত গুরুত্ব কেন, এই রমজান মাসে এত মর্যাদাশীল বানানো হয়েছে কেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই রমজান মাসের দাম কেন বাড়ানো হয়েছে? এই রমজান মাসের দাম বাড়ানোর কারণ হইল, আল্লাহ জানায় দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ তাআলা
এই রমজান মাসে কুরআনুল কারীম নাজিল করছি। আল্লাহ কি নাজিল করছেন? কুরআনুল কারীম নাজিল করছেন। এই কুরআনুল কারীমের কারণে রমজান মাসের গুরুত্বটাও আল্লাহ তাআলা বৃদ্ধি কইরা দিয়েছেন। কোন কোরআন আল্লাহ নাজিল করলেন? কোরআন সম্পর্কে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা জানায় যায়, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা জানায় দেয়, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন। আল্লাহ তাআলা বলেন আসমান জমিন সব কিছু আমি আল্লাহ তাআলার আয়াতে। কার আয়াতে? আসমান জমিন কে বানাইছেন? সবাই বলেন আসমান জমিন কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। তো সব কিছু আল্লাহ তাআলার হাতে। আল্লাহ বলেন আসমান জমিন আমি আল্লাহ বানাইলাম। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, যত মাখলুকাত আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করলাম। বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 18,000-এরও অধিক মাখলুকাত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করছেন। এই সকল মাখলুকাতের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় হলো কোরআন মাজিদ। শুধু তাই না আল্লাহ তাআলা জানায় দেয় মানব দানব যারা দুনিয়ার জমিনে আছে সবার চাইতে আমি আল্লাহ তাআলার কাছে এই কোরআনের মূল্য বেশি। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ওই কোরআনটা আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করছেন। ওই কোরআন রমজান মাসে নাজিল করার কারণে আল্লাহ জানায় দেয় ওই রমজানের গুরুত্বটাও আমি আল্লাহ তাআলার কাছে বেশি, ওই রমজানের ফজিলতটাও আমি আল্লাহ তাআলার কাছে বেশি। সুতরাং এই গুরুত্বপূর্ণ রমজান পাওয়ার পর তোমরা কি করবা? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন এমন কোরআন তোমাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসবে। রমজান মাসে বেশি বেশি তোমরা কোরআন তেলাওয়াত করবা। আল্লাহ তাআলা তোমাদের আমলের ভিতরে তোমাদের আমলটা দ্বিগুণ করে দিবেন। তোমাদের প্রতিটি কাজের ভিতরে আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। শুধু তাই না, আল্লাহ জানাই দিলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই রমজানটা যারা পাইবা, এই রমজান মাস পাওয়ার পর তোমরা কি করবা জানোনি? এই রমজান মাস পাওয়ার পর তোমরা সবাই ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। এই রমজানটা পাওয়ার পর তোমরা সবাই রমজানের রোজাটা আদায় করবা। রমজানে কি করবা? রোজা আদায় করবা। রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসে রোজা রাখলে তুমি নিজের নফসকে ঠিক রাখতে পারবা। রোজা রাখলে গুনাহ থেকে তুমি বাঁচতে পারবা। এটা একটা মাধ্যম। রোজাটা কি? গুনাহ থেকে বাঁচার একটা মাধ্যম। আমরা সবাই রোজা পালন করব তো ইনশাআল্লাহ? সবাই রোজা পালন করব তো ইনশাআল্লাহ? এই রোজার অনেক গুরুত্ব, রমজান মাসের অনেক গুরুত্ব। কি বলবো ভাই, রমজানের অনেক গুরুত্ব, এত মর্যাদা, এত গুরুত্ব। এই অধিক গুরুত্বের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার পূর্বে শাবান মাসের শেষে সকল সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে ভাষণ দেন। কি করেন? ভাষণ দেন। সকল সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে ভাষণ দিলেন। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য আমাদের বুঝতে হবে। এর উদ্দেশ্য হইল নবীজি জানাই দিতে চায় আমার সাহাবায়ে কেরামের মাধ্যমে, সাহাবীদের মাধ্যমে গোটা উম্মতে মুহাম্মদী যারা আছে তাদের মাধ্যমে সকলের কাছে আমার পয়গাম, রমজানের পয়গামটা পৌঁছায় দেওয়া। কি করা? রমজানের পয়গাম পৌঁছায় দেওয়া। এত গুরুত্ব, বান্দা যেন রমজানের গুরুত্ব বুঝে, ফজিলত বুঝে আমল করতে পারে। একটা জিনিস দেখবেন, দুনিয়ার মধ্যে আমরা যারা আছি, মানুষ যারা আছে, আপনি একজনকে একটু হুকুম করবেন, কাজের কথা বলবেন, সে কাজ করতে চাইবে না। চাইবে? এমনি এমনি কাজ করতে চাইবে না। যখন আপনি বলবেন তোমাকে এর বিনিময় দিব, তোমাকে বিনিময় প্রদান করব,
তখন ওই বান্দাটা কাজ করার জন্য কি হয়ে যাবে? রাজি হয়ে যাবে, প্রস্তুত হয়ে যাবে। কেন? বিনিময় পাওয়া যাবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার জমিনে প্রেরণ করছেন আখিরাতমুখী করার জন্য, দুনিয়া থেকে সরায়া জান্নাতমুখী করার জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিভিন্ন পুরস্কারের ঘোষণা করছেন, বিভিন্ন লোভ দেখাইছেন। কেন? যে বান্দার যেন, বান্দার একটা স্বভাব আছে লোভ করা। মানুষের স্বভাব কি? লোভ করা। বান্দা যেন লোভী হয়ে আমল করতে পারে। কি করতে পারে? আমল করতে পারে। তো লোভ করেও যেন আমল করে। কি লোভ? আল্লাহ বলছেন আমি তোমাকে জান্নাত প্রদান করব। এই জান্নাতের লোভে যেন বান্দা আমল করে। আল্লাহ বলছেন আমি তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ কইরা দিব। এই যে আল্লাহ জিন্দেগির সকল গুনাহ মাফ করবেন, এটার জন্য যেন বান্দা কি করে? আমল করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে। এই জন্য রমজান মাস আমাদের কাছে আসছে। বেশি দিন থাকবে না, বেশি দিন থাকবে না, বিদায় নিয়ে চলে যাবে। যদিও সকল যাবতীয় আমল কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্য হয়। কার উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্যে। কোনো লোক দেখানো না, লোক দেখানো না আল্লাহকে উদ্দেশ্য করে। তো আল্লাহ বলেন সব কিছুর মূল উদ্দেশ্য আমি আল্লাহকে পাওয়া। এটাই তো নাকি আমরা যে আমল করি, ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, এই যে তারাবি পড়তেছি, রোজা রাখতেছি, রাখবো, সেহরি খাচ্ছি, খাবো, ইফতার করছি তো করব। তো এই সব কিছু কি লোক দেখানো নাকি আল্লাহকে দেখানো? সবাই বলেন কাকে দেখানো? আল্লাহকে দেখানো না, আল্লাহকে সন্তুষ্ট করা। তো এই জন্যই বলা হয় কোন বান্দা দুনিয়ার সব কিছু পাইছে, দুনিয়ার সব কিছু পাইছে, অর্থ সম্পদ ধন সম্পদ যা আছে সব কিছুই পাইছে, সম্মান প্রতিপত্তি সবই পাইছে, সুঠাম দেহের অধিকারী হয়েছে, সুন্দর চেহারা সব কিছুই পাইছে, কিন্তু ওই বান্দাটা আল্লাহকে পায় নাই। তো ওই বান্দা দুনিয়াটাও বরবাদ, আখিরাতটাও বরবাদ। মূলত ওই বান্দা কিছুই পায় নাই। আর কোন বান্দা দুনিয়ার কিছুই পায় নাই, দুনিয়ার কোনো অর্থ সম্পদ পায় নাই, ধন সম্পদ পায় নাই, সম্মান প্রতিপত্তির অধিকারী হয় নাই, মর্যাদাশীল হয় নাই, সুঠাম দেহের অধিকারীও হয় নাই, কিন্তু ওই বান্দা দুনিয়া থেকে আল্লাহকে রাজি খুশি করাইতে পারছে। ওই বান্দা সম্পর্কে নবীজি বলেন ওই বান্দাই হলো সফল কাম। দুনিয়াটাও সফল কাম, আখিরাতটাও তার জন্য সফলতার স্থান। তাহলে সব কিছুর মূল উদ্দেশ্য আল্লাহকে পাইতে হবে। আল্লাহকে পাওয়ার সবচাইতে উত্তম মাধ্যম হলো এই রমজান মাস, উত্তম আমল হলো রমজানের আমল। আল্লাহ তাআলা জানায় দেয় as-sawmu li wa ana ajzi bi। আল্লাহ বলেন ও বান্দা, তোমার সকল আমলের মূল উদ্দেশ্য যদি আমি আল্লাহ তাআলা হই, আল্লাহকে সন্তুষ্টি করা যদি তোমার মূল উদ্দেশ্য হয়, তাহলে আমি আল্লাহ তাআলার বক্তব্য শুনে রাখো। আমি আল্লাহ তাআলার বক্তব্য হইল as-sawmu li, এই যে তোমরা রোজাটা রাখতাছো, এই রোজাটা শুধুমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহরও জানায় দেয় ওয়ানা আজিবি, এই রমজানের তোমরা যে রোজা রাখলা, এই রোজার বদলা কোনো ফেরেশতা দিবে না, এই রোজার বদলা কোনো পয়গম্বর দিবে না, এই রোজার বদলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমার কুদরতি হাত দ্বারা দিব। আল্লাহ কি করবেন? তার কুদরতি হাত দ্বারা দিবেন। এবার আসেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের এত গুরুত্ব দিয়েছেন। এই রমজান মাসটা কেমন মাস? সকল সাহাবীদেরকে রমজানের শুরুতে একত্রিত করে ভাষণ দেন। ভাষণটা কি? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, নবীজি ভাষণ দেন, নবীজি সাহাবীদেরকে একত্রিত করে বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের মাঝে এমন একটা মাস উপস্থিত হয়েছে, তোমাদের মাঝে এমন একটা মাস এসেছে যেই মাসটা তোমাদের জন্য রহমত। যেই মাসটা কি? তোমাদের জন্য রহমত।
বান্দা, যখন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের বৃষ্টি হয়, তুমি বাহিরে বের হইতে পারো না, তুমি বাজারে যাইতে পারো না, তুমি মসজিদে যাইতে পারো না, মাদ্রাসায় যাইতে পারো না, স্কুলে যাইতে পারো না, তুমি তোমার কাজকর্ম করতে পারো না। ওই বৃষ্টির সময় তোমার বাহিরে বের হইতে হইলে ছাতা লাগে, লাগে কি লাগে না? ছাতা লাগে। এই ছাতাটা কেন? এই ছাতাটা তোমার উপর ছায়া দেয়। ছাতাটা কি করে? ছায়া দেয়, ওই বৃষ্টির পানি থেকে তোমাকে বাঁচায় দেয়। ঠিক তদ্রূপ ভাবে উপর ছায়া দেয়, গুনাহ থেকে তোমাদেরকে বাঁচায় দেয়। গুনাহ থেকে কি করে বাঁচায় দেয়? এই রমজানের গুরুত্ব অন্য এক হাদিসের মধ্যে পাওয়া যায়। হাদিসের মধ্যে বলা হয়, রমজানের এত গুরুত্ব, এত গুরুত্ব, এই রমজান মাসটাকে সাজানোর জন্য, এই রমজান মাস আগমনের জন্য আল্লাহ তাআলা 12টা মাস দিয়েছেন। কয়টা মাস? 12টা মাস। 12টা মাসের মধ্য থেকে একটা মাস হলো রমজান মাস। এই রমজান মাসকে সুসজ্জিত করার জন্য 11 মাস প্রস্তুতি নেই। এই 11 মাস এই রমজান মাসকে সুসজ্জিত করে, তাহলে এর দাম আছে না নাই? শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আরো জানায় দেয়, রমজান মাসের যখন প্রথম রাত্রি চলে আসে, রমজান মাসের যখন প্রথম রাত্রিটা চলে আসে, তখন জান্নাতের তলদেশ থেকে একটা সুমধুর বাতাস প্রবাহিত হয়। এত সুমধুর বাতাস প্রবাহিত হয়, যার প্রবাহে জান্নাতের গাছগাছালিগুলো, ডালপালাগুলো হেলতে থাকে, দুলতে থাকে। মনোমুগ্ধকর, হৃদয় স্পর্শে একটা সুর ভেসে আসে, যা শ্রোতারা কখনো শুনতে পায়নি। এমন সুন্দর এক পরিবেশ সৃষ্টি হয়ে যায়। ওই সুন্দর পরিবেশে জান্নাতের দরওয়াজা থেকে ঘোষণা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুমিন বান্দার জন্য জান্নাতে স্ত্রী রেখেছেন। জান্নাতে কি রেখেছেন? স্ত্রী রেখেছেন, হুর রেখেছেন, ডাকুর চক্ষু বিশিষ্ট সুন্দর সুন্দর রমণী জান্নাতের দরওয়াজা থেকে ঘোষণা করে, আল্লাহর কোন বান্দা এমন আছো, আল্লাহর কোন বান্দা এমন আছো যে আমাদেরকে বিবাহ করবা, আল্লাহর কোন বান্দা এমন আছো যে আমাদেরকে বিবাহ করার জন্য আল্লাহ তাআলার কাছে প্রস্তাব করবা, দরখাস্ত লিখবা। এমন কোন বান্দা আছো কি? যদি এমন কোন বান্দা থেকে থাকো, তাহলে এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করো, রমজান মাসে সেহরি খাও, রমজান মাসে সেহরি খাও, রোজা রাখো, ইফতার করো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে তোমার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে নাও, বিনিময় তুমি আমাদেরকে বিবাহ করতে পারবা। আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এই পবিত্র স্ত্রী তোমাদেরকে জান্নাতে দেয়া হবে। কয় দিনের জন্য? একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর? আল্লাহ বলেন, হুম ফিহা খালিদুন, চিরন্তকালের জন্য দেয়া হবে, চিরস্থায়ী তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, যত খুশি তোমরা নিতে পারো। এত সুন্দর হুর। এই সম্পর্কে হাদিসের মধ্যে আছে, আমরা সূর্য দেখি দুনিয়ার জমিনে আলো দেয়, দেখি দেয় না? এক একটা হুরের হাতের এক কণার একটি অংশ যদি দুনিয়ার জমিনে ছাড়া হয়, সূর্যের আলো তার হাতের আলোর কাছে টিকবে না। এত সুন্দর এলাবুই জ্বালন। যদি হাতের আঙ্গুলের একটা অংশ যদি দুনিয়ার জমিনে ছাড়া হয়, সূর্য আলো দিচ্ছে, এমন সময় যদি ছাড়া হয়, সূর্যের আলো তার হাতের আঙ্গুলের আলোর সাথে টিকবে না। এত সুন্দর হুর আমাদেরকে আল্লাহ জান্নাতে দান করবেন। কিসের বিনিময়ে? রমজান মাসে রোজা রাখলে, রমজান মাসে আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে, আল্লাহকে খুশি করতে পারলে, আমার জিন্দগির সকল গুনাহ মাফ করাইতে পারলে। শুধু তাই না, নবীজি আরো হাদিসের মধ্যে বলেন, এই রমজান মাসের কারণে জান্নাতের সকল দরওয়াজা আমি আল্লাহ তাআলা খুলে দেই। নবীজি হাদিসের মধ্যে জানায় দেয়, ও আমার সাহাবীরা রে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে, এই রমজান মাস এমন গুরুত্বপূর্ণ মাস,
এই রমজান মাসে আল্লাহ তাআলা জান্নাতের সকল দরওয়াজা খুলে দেয়। এই রমজান মাসে কোনো বান্দা যদি মৃত্যুবরণ করে সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। শুধু তাই না, এই রমজান মাস বান্দার যেন ইবাদত করতে কষ্ট না হয়, কেউ যেন তাকে কুমন্ত্রণা না দেয়। রমজান মাসের কারণে শয়তানকে আমি আল্লাহ বন্দী করে রাখি। শুধু তাই না, এই রমজান মাসের বিনিময়ে, রমজান মাসের ফজিলতের কারণে জাহান্নামের সকল দরওয়াজা আমি আল্লাহ বন্ধ করে দেই। জাহান্নামের সকল দরওয়াজা কি করেন? বন্ধ করে দেন। কিসের জন্য? রমজানের জন্য। এই রমজানের এত গুরুত্ব। শুধু তাই না, নবীজি আরো জানায় দেয়, বলছিলাম কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, কদ আযাল্লাকুম শাহরুন মুবারাকুন। এটা হলো বরকতময় মাস। কোন বান্দা যদি একটা নফল ইবাদত করে, তাহলে ফরজ ইবাদত করার সমপরিমাণ সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। কোন বান্দা যদি একটা ফরজ ইবাদত করে 70টা ফরজের সব আল্লাহ তাআলা দান করবেন। এবার কোন বান্দা 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাত নামাজের সব আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কিসের জন্য? আচ্ছা, অন্যান্য মাসে কি এমন অফার থাকে? অন্যান্য মাসে থাকে না। শুধুমাত্র রমজান মাসে আল্লাহ তাআলা এই অফারটা দিয়েছেন। এই অফার আমাদের নেওয়া দরকার আছে না নাই? আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ? এই রমজান মাসে ইবাদত বন্দেগী করবো তো ইনশাআল্লাহ? শাহরুন মুবারাকুন, খুবই বরকতপূর্ণ মাস। এই মাস বেশি বেশি ইবাদত করেন, আল্লাহ আপনার জানে বরকত দিবে, আপনার মালে বরকত দিবে, আপনার হায়াতে বরকত দিবে, আপনার রুজি রোজগারের ভিতরে বরকত দিবে, আপনার কামাই রুজির ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। বেশি বেশি ইবাদত করেন। এই রমজান মাস যদি কোনো বান্দা তার গুনাহ মাফ না করাইতে পারে, তার চাইতে কপাল পোড়া বান্দা এই দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। তাহলে আমাদের চেষ্টা করতে হবে এই রমজান মাস যেন বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহ মাফ করাইতে পারি। সবাই আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? এবার আসেন, বলছিলাম দুনিয়ার মানুষ কোন কাজ করে বিনিময়ের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা বিনিময় প্রদান করবেন। কোন বান্দা রোজা রাখলো, আল্লাহ কি তাকে এমনি ছেড়ে দিবেন? রোজাদারের জন্য আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করছেন। রোজাদারের বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলছেন, 6টা বৈশিষ্ট্যের কথা বলছেন। প্রথম নাম্বার বৈশিষ্ট্য, কোন বান্দা যদি রমজান মাসে রোজা রাখে, কোন বান্দা যদি রমজান মাসে একমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য রমজান মাসে রোজা রাখলো, সারাদিন রোজা রাখার কারণে অনেক মানুষ তাকে বলে তোমার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, বলে কিনা মুখ থেকে তোমার দুর্গন্ধ বের হচ্ছে। আল্লাহ তাআলা জানায় দেয়, ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি যার সাথে চলাফেরা করো, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে, সবাই তোমাকে বলে তোমার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। আমি আল্লাহ তাআলার কাছে ওইটা কোনো দুর্গন্ধ না, আমি আল্লাহর কাছে ওইটা দুর্গন্ধ না। রোজাদার ব্যক্তির মুখের যে দুর্গন্ধ আছে, আমি আল্লাহ তাআলার কাছে মেঘনাবির চাইতেও বেশি দামি, মিশকে আম্বরের চাইতেও ওইটা বেশি সুগন্ধিময়। সুবহানাল্লাহর আওয়াজ নাই। মিশকে আম্বরের চাইতেও বেশি সুগন্ধিময় রোজাদারের মুখের দুর্গন্ধ। প্রথম নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাহ জানায় দেয়, শুধুমাত্র যদি আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য যদি বান্দা ইবাদত করে, রমজান মাসে তারাবিগুলো সঠিকভাবে আদায় করে, রোজাগুলো সঠিকভাবে আদায় করে, সেহরি খায়, ইফতার করে, মানুষদের সাথে ভালো ব্যবহার করে, সত্য কথা বলে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আর এই সব কিছু যদি শুধুমাত্র আমি আল্লাহকে দেখানোর জন্য হয়, আমি আল্লাহর জন্য হয়, তাহলে ওই বান্দার মুখের দুর্গন্ধ ও ফেরেশতারা সাক্ষী থাকো, ওইটা আমি আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চাইতেও বেশি দামি। এবার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা জানায় দেয়, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমাদেরকে আমি রোজা দিয়েছি, রোজা রাখলাম আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। রোজা যে রাখলাম
আমি আল্লাহ সন্তুষ্ট হইলাম, বিষয়টা এমন না। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে 18,000-এরও অধিক মাখলুকাত বানাইছি। সকল মাখলুকাত তুমি রোজা রাখার কারণে তোমার প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা আরো জানায় দেয়, এই সকল মাখলুকাত তোমার জন্য রহমতের জন্য, তোমার গুনাহ মাফের জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। এটা কার বৈশিষ্ট্য? আল্লাহর বৈশিষ্ট্য, রোজাদার ব্যক্তির বৈশিষ্ট্য। এইটা রোজাদার ব্যক্তির বৈশিষ্ট্য। রোজা রাখার কারণে যত মাখলুকাত আল্লাহ প্রেরণ করছেন, সকল মাখলুকাত সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, মানে ইফতারের আগ পর্যন্ত বান্দার গুনাহ মাফ করানোর জন্য, মাগফিরাত কামনার জন্য দোয়া করতে থাকেন। অপর এক হাদিসের মধ্যে পাওয়া যায়, সমুদ্রের মাছ পর্যন্ত ইফতারের আগ পর্যন্ত বান্দার জন্য দোয়া করে। শুধু তাই না, অন্য এক হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা যত ফেরেশতা প্রেরণ করছেন, যত ফেরেশতা আসমানে আছে, যত ফেরেশতা জমিনে আছে, সকল ফেরেশতা ওই বান্দার জন্য রহমত কামনা করতে থাকে। সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত বান্দার জন্য দোয়া করতে থাকে। এটা কার বৈশিষ্ট্য? রোজাদার ব্যক্তির বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আরো জানা দেয়, বান্দা সকল মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম শুধুমাত্র তোমার জন্য। সকল মাখলুকাত তোমাকে সম্মান করবে, তোমাকে সম্মান দেওয়ার জন্য আমি আল্লাহ সকল মাখলুকাত বানাইছি। তোমাকে কোনো মানুষের গোলামির জন্য বানাই নাই, কোনো মানুষের গোলামি করার জন্য বানাই নাই। তো কার জন্য বানানো হয়েছে? এমনিও আমাদেরকে বানানো হয় নাই, কোনো কারণ ছাড়াও পাঠানো হয় নাই। আল্লাহ জানায় দেয়, আফা আসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, মনে মনে ভাবতেছো তোমাদেরকে এমনি দুনিয়ার জমিনে পাঠাইছি? না, এমনি আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কারণ দিয়ে পাঠাইছি। কি কারণ? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য পাঠাইছি। সুতরাং মানুষের গোলামি করলে চলবে না, আল্লাহর গোলামি করতে হবে। তোমার গোলামি করার জন্য 18,000-এর অধিক মাখলুকাত বানাইছি। শুধুমাত্র তুমি আমার গোলামি করবা, অন্য কারো গোলামি করতে পারবা না। তো কয়টা বৈশিষ্ট্য গেল? 2টা। এবার 3য় নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা জানায় দেয়, কোন বান্দা রোজা রাখলো, রমজানের রোজা রাখলো, রোজা রাখার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিব। জিন্দেগির সকল গুনাহ কি করবেন? মাফ করে দিবেন। কেন মাফ করবেন? বান্দা আল্লাহকে সন্তুষ্টির জন্য কি রাখছে? রোজা রাখছে। শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে দেখানোর জন্য রোজা রাখছে, অন্য কোনো উদ্দেশ্য না, মানুষকে দেখানোর জন্য না, একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। আল্লাহ জানায় দেয়, বান্দা তোমার জন্য আমি আল্লাহ সুবে সাদিকের সময় প্রথম আসমানে চলে আসি। প্রথম আসমানে চলে আসি। কেন আসেন? তোমাকে আমি আল্লাহ মাফ করে দিব, তোমাকে মাফ করে দিব। এই কারণে আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসি। প্রথম আসমানে আয়েশা আল্লাহ তাআলা ডাক দেয়, কে আছে এমন, কোন বান্দা আছে এমন তোমার গুনাহ মাফ করাইতে চাও? তোমার গুনাহ মাফ করাইতে চাও? আমি আল্লাহ তাআলার কাছে 2টা হাত উত্তোলন করে ক্ষমা চাও, মাফ চাও। আমি আল্লাহ তোমাকে মাফ কইরা দিব, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিব। কোন বান্দা এমন আছো সাহায্য লাগে? আমি আল্লাহকে ডাকো। আল্লাহ তাআলা জানায় দেয়, তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দিব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আমি বলতে চাই, এই রমজান মাস চলে আসছে, আল্লাহ আমাদেরকে স্মরণ করার জন্য প্রথম আসমানে চলে আসেন। এখন আমাদের কর্তব্য হইল, আমরা সুবে সাদিকের সময় উঠি সেহরি খাওয়ার জন্য। কিসের জন্য? সেহরির জন্য। আমরা আরো 10 মিনিট আগে উঠব। কেন?
ওই যে আল্লাহ বলছেন আমাদেরকে মাফ করবেন, আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। কিভাবে ক্ষমা চাইব? 2 রাকাত নামাজ পড়বো, 4 রাকাত নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো। নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে 2টা হাত উত্তোলন করে বলবো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমাদের দ্বারা গুনাহ হয় কি হয় না? আমরা খারাপ কাজ করি কি করি না? আল্লাহ তাআলা জানাই দিলেন, বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও। কিভাবে চাইবা এটাও আল্লাহ জানাই দিলেন। তুমি আমি আল্লাহকে বলো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, ওগো মালিক, ওগো পরওয়ারদিগার, আমি যদি কোনো ভুল করি, আমি যদি কোনো খারাপ কাজ করি, আমি যদি গুনার কাজ করি, মানুষ মাত্রই তো গুনার কাজ করবে। তুমিই তো বলছো, তুমি তো বলছো তুমি যা জানো অন্য মানুষ তা জানে না, কেউ তা জানে না। তো তুমি তো জেনে শুনেই আমাদেরকে পাঠাইছ, আমার দ্বারা ভুল হচ্ছে, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। ইন্নাসিনা, আমার দ্বারা ভুল হচ্ছে, আও আখতানা, আমি ক্ষতি করছি, আমি খারাপ কাজ করছি, তুমি কি করবা? আমাকে পাকড়াও করিও না। লা তুআখিযনা, আমাদেরকে পাকড়াও করিও না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, ওগো মালিক, আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আমরা দেখেছি আমাদের বাপদাদা যারা ছিল, আমরা দেখেছি ইতিপূর্বে যারা দুনিয়ার জমিনে গত হয়েছে, যারা আপনার বিধান মানে নাই, যারা খারাপ কাজ করছে, যারা গুনাহ করছে, আপনি আল্লাহ তাদের উপর গজব নাজিল করছেন। করছেন কিনা? করছেন কিনা? গজব নাজিল করছেন। আল্লাহ তাআলা এটাও শিখাই দিছে, বান্দা আমার কাছে বলো যে পূর্বে যারা ছিল তাদের উপর গজব দিছি, এখন যেন তোমাদের উপর গজব না দেয়, এটা আমাকে বলো। শিখাইতেছেন কে? শিখাচ্ছেন কে? আল্লাহ। দেখেন কতটা মহব্বত করেন, কতটা ভালোবাসেন আল্লাহ। আল্লাহ নিজেই আমাদেরকে শিখাই দিচ্ছেন, এইটাই বলো যাতে তোমাদের উপর আমার গজব না আসে। বলো পূর্ববর্তী যাদের উপর আপনি গজব দিয়েছিলেন, যেই বোঝা চাপিয়ে দিয়েছিলেন, ওইটা আমাদেরকে দিয়েন না। আরো বলো, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বিহি। ওগো মালিক, আপনি এমন কোন দায়িত্ব আমাদেরকে দেন না যে দায়িত্বের বোঝা আমরা বহন করতে পারবো না। সুতরাং কি করব? ওয়া'ফু আন্না, আমাদেরকে মাফ কইরা দেন, ক্ষমা কইরা দেন। ওয়াগফির লানা, আমাদেরকে মার্জনা করুন। ওয়ারহামনা, আমাদের উপর আপনি রহম করেন। আনতা মাওলানা, ওগো মালিক, পরওয়ারদিগার, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন। এবার বলেন কাফের কারা? শেষ করে দেব আর 2 মিনিট। বলেন কাফের কারা? কাফের কি যারা নবীর যুগে, যারা নবীর বিরুদ্ধে গিয়েছিল, শুধু কি তারাই কাফের? কতক্ষণ শুধু কি তারাই কাফের? কাফের শব্দের অর্থ কি? কাফের মানে হলো এখনো কাফের আছে যারা আল্লাহর বিধান লুকায়িত করে, যারা আল্লাহর বিধানটা লুকাই ফেলা, যারা কাটছাট করে, যারা আল্লাহর বিধান মানে না, যারা আল্লাহকে অস্বীকার করে, তারাই কি কাফের। যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তারাই হলো কাফের। তাই এখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিধান মানে না, এমন লোক আমাদের ভিতরে আছে না নাই? তাহলে তারাও কাফের। তাদের বিরুদ্ধে লড়তে হইলে আল্লাহ বলছেন কি, আমার কাছে সাহায্য চাও। শুধু তাই না, আরো বলছেন তুমি দোয়া করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন তোমার নফসের কারণে তুমি গুনাহ করবা, এটা কোনো সমস্যা নাই, আমি আল্লাহ তাআলার কাছে চাও, বলো গো মালিক, নফসের কারণে গুনাহ করছি, মাফ কইরা দেন, আমি আল্লাহ মাফ করে দেব। ওয়া ইল্লাম তাগফির লানা, তোমাকে ক্ষমা করে দেব। ওয়া তারহামনা, তোমার উপর রহম করব। আর তুমি বলো লানাকুনান্না মিনাল খাসিরিন, পূর্বপুরুষের মতো আমাদেরকেও ক্ষতিগ্রস্ত কইরেন না। তো কয়টা বৈশিষ্ট্য বলছি? 3টা বৈশিষ্ট্য, আরেকটা বলে শেষ করে দিব। 4th নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন
ও বান্দা, রমজান মাসে আমি আল্লাহ তাআলার জন্য রোজা রাখো, শুধুমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখো, কোনো মানুষকে দেখানোর জন্য না, কোনো লোক দেখানোর জন্য না। আমি আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে জান্নাতুল ফিরদাউস দান করব। কি দান করবেন? জান্নাতুল ফিরদাউস দান করবেন। কবি বলেন, जन्नत में मकान अपनी बनाती है नमाजी, जन्नत में मकान अपनी बनाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, मस्जिद में बड़े शौक से जाती है नमाजी, महबूद भी खुश होता है महबूब भी राजी, सजदे के लिए सिर जो झुकाती है नमाजी, सजदे के लिए सिर जो झुकाती है नमाजी, कहता है दरवाज़ा बदा रू गए जन्नत, कहता है दरवाज़ा बदा रू गए जन्नत, हट जाऊं के फिरदौस में आती है नमाजी, हट जाऊं के फिरदौस में आती है नमाजी, होरिन के लिए हाथ में हर रंग की महफिल, फल अपनी नमाजों का खाते हैं नमाजी, फल अपनी नमाजों का खाते हैं नमाजी, फजर ज़हर असर को मगरिब को इशा को अल्लाह की दरबार में चाहती है नमाजी। এমন জান্নাত পাওয়ার দরকার আছে না নাই? এমন জান্নাত পাওয়ার দরকার আছে না নাই? এমন জান্নাত পাইতে হইলে এই রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ। একটা ফরজ আদায় করেন, 70টা ফরজের সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন। এই রমজান মাস একটা মাস ইবাদত করেন, 11 মাসের আমলনামা আল্লাহ তাআলা সুসজ্জিত কইরা দিবেন। যেমন 11 মাস রমজানকে সুসজ্জিত করছে, এই রমজান 11 মাসকে সুসজ্জিত করবে। মানে 11 মাস কত খারাপ কাজ করছি, কত গুনাহ করছি, এই রমজান মাস ইবাদত করেন, এই রমজানের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ কইরা দিবেন। এই রমজান মাস বেশি বেশি নামাজ পড়েন, বেশি বেশি ইবাদত করেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন। অন্তত পক্ষে এই রমজানের রোজা যেন কারো দ্বারা না ছুটে যায়, এই রমজানের রোজা যেন আমরা সকলেই সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ